নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা সকাল বা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স তৈরি করি। এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা আপনারা যে কোনো পাত্রে মেপে করে নেবেন। এরপর নিয়েছি একটা মিক্সিং বোল, এরপর সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে গুঁড়ো করে নিচ্ছি। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর সুজি একবারে প্লেন গুঁড়ো হবে না, একটু দরদরা ভাব থেকে যাবে। এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোটা জিরা, কালো জিরা, আর দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে এভাবে হাতে একটু কচটে নেবে, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি তেল, রিফাইন তেল। 2 চামচ রিফাইন তেল নিয়েছি, আর আপনারা চাইলে এখানে 2 চামচ ঘিও দিতে পারেন। এরপর ভালোভাবে এইভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি। এটার ময়ানটা যেরকম দিবেন ততটাই খাস্তা হবে কিন্তু নাস্তাটা। ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। জলটা কিন্তু আমি কোনো গরম জল ব্যবহার করিনি, রুম টেম্পারেচারের জল দিচ্ছি। এটা ডোটা তৈরি হয়ে গেছে, কিন্তু ডোটা একটু নরম করে করতে হবে, যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে, মানে সুজিটা ফুলে গেছে। আর এটা আপনারা 10 মিনিটের থেকে বেশিও রেস্টে রাখতে পারেন। এরপর এটাকে একটু মথে নিচ্ছি। এটাকে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার সামান্য ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি।
এইভাবে বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করবেন। এই দেখুন আমারটা পাতলা হয়েছে। আর আমি এই চাকি বেলিতে করলাম, আপনারা চাইলে অন্য কোনো জায়গায় মানে বড় জায়গায় আর কি বড় করে বেলে নিতে পারেন। এরপর একটা বাটি নিয়েছি, এরপর এভাবে কেটে নিচ্ছি। এরপর সাইডের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এভাবে পুরোটাই ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এটার এই মাঝখানটা কিন্তু একটু টিপে দেব, অন্য জায়গাটা কিন্তু আর এরভাবে চাপ দেব না। এরপর এইভাবে আবার ফোল্ড করে দিচ্ছি, আর এটার ঠিক যেখানে জয়েন করেছি সেইখানটা একটু এভাবে চাপ দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো জায়গাটায় চাপ দেওয়া হয়নি, এইভাবে থাকবে। এই যেখানটা জয়েন করছেন ওইখানটা একটু ভালোভাবে চাপ দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা আগে গরম করে নিয়েছি, এরপর আঁচটা স্লো আঁচ করে দিয়েছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা স্লো আঁচে রাখতে হবে, আর এইভাবে উপরটায় তেল ছিটিয়ে দিতে হবে। আর এইভাবে উপরে যখন ভেসে উঠবে তখন উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এগুলোকে এইভাবে উল্টে উল্টে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আর দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এইভাবে প্রতিটি লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, আর কতটা মুচমুচে হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।